সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পিলখানার হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগ করেছেন তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত অফিসারদের স্বজনরা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে হত্যাযজ্ঞ চালিয়ে সেটাকে অভ্যন্তরীণ অসন্তোষ বলে চালিয়ে দেয় আওয়ামী লীগ নেতারা। এছাড়া সরকার নিজেদের মতো কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তে হস্তক্ষেপ করেছে বলেও জানান তারা। এ সময় দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানার হত্যাযজ্ঞে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। 15 বছর পেরিয়ে গেলেও পিলখানার হত্যাকাণ্ডের সঠিক বিচার পাননি বলে দাবি নিহতদের স্বজনদের। 15 বছর অনেক কষ্ট করেছি। বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা ও সিভিলিয়ানদের হত্যার বিচারের দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকে সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেন তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। মন গড়া তদন্ত কমিটি গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের বিচারকে প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো। এ সময় 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা সহ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তারা। এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে। নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।